আজকে যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে তোমার ভেক্টর গুণ বা ভেক্টর মাল্টিপ্লিকেশন। অলরেডি আমি বলে দিয়েছি যে ভেক্টর গুণ বা ভেক্টর মাল্টিপ্লিকেশন যে পার্টটা আছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে অ্যানালিসিস করব। প্রথম পার্টটা কি সেটাকে আমি বলেছি এরকম, স্কেলার গুণ বা স্কেলার মাল্টিপ্লিকেশন। আরেকটা যেটা সেটা হচ্ছে তোমার ভেক্টর গুণ বা ভেক্টর মাল্টিপ্লিকেশন। একটু পরে ব্যাপারগুলো সম্বন্ধে ইন ডিটেলস আসছি, তার আগে আমি ভেক্টর গুণটাকে যে ভাগ করা হয় সেই ভাগটা একটু দেখে নেই, তারপর আমি পরে আসছি। ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টর গুণকে এটাকে আবার দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, বা এটাকে এরকম করে বলা হয় যে ডট প্রোডাক্ট। আরেকটা যেটা আছে সেটা তোমার হলো ভেক্টর প্রোডাক্ট। তাহলে আমরা ভেক্টর গুণকে এরকম ভাবে ভাগ করব। তো প্রথমে শুরু করা যাক স্কেলার গুণ। স্কেলার গুণ জিনিসটা কি, সেটা হচ্ছে যে যখন কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি আছে, ধরো এ ভেক্টর, এই ভেক্টর কোয়ান্টিটিকে যখন আমি কোনো রকম কোনো স্কেলার নাম্বার বা সিম্পল ভাষায় ডিজিট সংখ্যা, সেই সংখ্যা দিয়ে যখন আমি গুণ করব তখন সেটাকে বোঝাবে তার স্কেলার গুণফল। এটার সাধারণ রূপ এরকম, n ইন্টু এ। n হচ্ছে যে কোনো ডিজিট হতে পারে, n এর মান প্লাস ভ্যালু যদি হয় তাহলে n এ যে ভেক্টরটা, মানে যেটাকে আমি যদি বি ভেক্টর দ্বারা বলি, তাহলে বি ভেক্টরটা আর এ ভেক্টরটা পরস্পরের সমান্তরাল হবে। আর যদি n এর মান মাইনাস ভ্যালু হয় তাহলে এ ভেক্টর এবং n ভেক্টর পরস্পরের বিপরীত দিকে হবে। এটা তো হলো তোমার বীজগাণিতিক অ্যানালিসিস। এবার আমি জিওমেট্রিক্যাল অ্যানালিসিস যদি করি তাহলে কিরকম দেখাবে, ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমি এই ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। এবার যখন এই ভেক্টরকে 2 দিয়ে গুণ করে দিয়েছি, সেটা ছবিতে কিরকম করে রিপ্রেজেন্ট করবে, সেই ভেক্টরটা এই ভেক্টরের সমান্তরালই হবে, কিন্তু এই ভেক্টরের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অর্থাৎ এই যে দূরত্বটা আছে এখান থেকে এখান পর্যন্ত, এই যে দূরত্বটা আছে এই দূরত্বটা এ এই ভেক্টরটার দূরত্বের দ্বিগুণ। কি দাঁড়ালো তাহলে, দাঁড়ালো এরকম যে যখনই কোনো একটা ভেক্টরকে স্কেলার কোয়ান্টিটি দিয়ে প্লেন সিম্পল যে মাল্টিপ্লিকেশন, সেই সিম্পল মাল্টিপ্লিকেশন যদি করা হয় সেক্ষেত্রে কি হবে না, ওই ভেক্টরের পরিমাণটা তত গুণ বৃদ্ধি পাবে। যদি n দিয়ে গুণ করা হয় n গুণ বৃদ্ধি পাবে। এখন যদি প্লাস ভ্যালু হয় তাহলে ডিরেকশনটা সেম থাকবে, যদি মাইনাস ভ্যালু হয় তাহলে ডিরেকশনটা কি হবে, অপোজিট হয়ে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা এক্সট্রা কথা আমি অ্যাড করব, কি সেটা হলো আমরা ইউনিট ভেক্টরের একটা ডেফিনেশন পেয়েছি, কি ইউনিট ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। তো এটাকে একটু অন্যরকম ভাবে দেখা যায়, যেমন এ ভেক্টর ইজ ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর ইনটু ইউনিট ভেক্টর। তাহলে দেখো এটাও কিন্তু এক রকমের স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার গুণফল। এখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে এ ভেক্টরটার মান, আর এটা কি না একক ভেক্টর। সাধারণত এই যে স্কেলার গুণের কনসেপ্টটা সাধারণত আমরা কি করি, একক ভেক্টরের সঙ্গে জুড়েই ব্যবহার করে থাকি। আচ্ছা চলো, এটা হলো আমার জিওমেট্রিক্যাল অ্যানালিসিস। এরপর আমরা আসছি কি কম্পোনেন্ট ফর্ম অ্যানালিসিস, উপাংশ বিভাজন পদ্ধতি কিভাবে আমরা ভাববো জিনিসটাকে। ধরো এ ভেক্টর একটা দেওয়া আছে, এই এ ভেক্টরের উপাংশ আকারে যদি লেখা হয় সেটা দাঁড়াবে এরকম, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ।
এটা হলো তার উপাংশ আকারে লেখা। এখন যদি নতুন একটা ভেক্টর নেওয়া হয়, সেই নতুন ভেক্টরটা হচ্ছে যে এ ভেক্টরের সাথে n গুণ, তাহলে সেটাকে যদি আমরা উপাংশ আকারে লিখি সেটা কিরকম দাঁড়াবে, সেটা হচ্ছে এরকম n ইন্টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। এখন nটাকে আমরা ভেতরে ঢুকিয়ে নিতে পারি, কি দাঁড়াচ্ছে তাহলে n ইন্টু a1 i ক্যাপ প্লাস n ইন্টু a2 j ক্যাপ প্লাস n ইন্টু a3 k ক্যাপ। তাহলে এটা হলো আমার উপাংশ বিভাজন পদ্ধতিতে কোনো একটা ভেক্টরকে, ভেক্টরের যে গুণফল আছে সেই গুণফলটা রিপ্রেজেন্টেশন করা। এর পরের কনসেপ্ট হলো তোমার স্কেলার প্রোডাক্ট। প্রথমে অপারেশনটার ডেফিনিশনটা জেনে নিই। ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হচ্ছে এরকম, দুটো ভেক্টর তোমাকে দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। যদি বলা হয় এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, সেটা হবে যে a ডট বি ইজ ইকুয়ালস টু a b cos থিটা। থিটাটা কি? এটা হলো আমার এ ভেক্টর, এটা হলো আমার বি ভেক্টর। থিটাটা হলো এ আর বি এর মধ্যবর্তী কোণ, এবং সেই কোণটা সাধারণত 0 থেকে 180 ডিগ্রি এর মাঝখানে আমরা ধরি। এটা তো হলো আমার ডেফিনেশন, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। এর ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ভৌত ব্যাখ্যাটা কি বলবো, মানে অ্যাকচুয়ালি কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, সেটা বোঝার জন্য আমরা কি করব, এটা ধরো তোমার বি ভেক্টর আছে, আর এটা ধরো তোমার এ ভেক্টর আছে। তো তুমি কি করবে, এই রেখা বরাবর একটা সরল রেখা এঁকে নাও। এরপর এই যে টিপ আছে এ ভেক্টরের, সেটা থেকে এর উপর লম্ব আঁকো। এটা ও, এটা বি, এটা এ যদি হয়, তাহলে এই যে দূরত্বটা ও বি, এটা সমান আমরা বলতে পারি ত্রিভুজের সূত্র অনুসারে, এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে ও বি ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি ও এ ইন্টু কস থিটা। এখন ও এ, এটার দৈর্ঘ্য কত, এ ভেক্টর যেহেতু, তার মানে এ ভেক্টরের যে মান সেটাই এ ইন্টু কস থিটা। এখন আমি যদি আগের ডেফিনেশনটা ব্যবহার করি, ব্যবহার করে যদি নতুন একটা ডট প্রোডাক্ট এরকম করে ডিফাইন করি, এ ডট বি ক্যাপ ইজ ইকুয়ালস টু এ এর মান, বি ক্যাপের মান কত 1, যেহেতু এটা একক ভেক্টর, ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস থিটা, কস ইন্টু থিটা, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে এ কস থিটা। তাহলে দেখো এই এ কস থিটা আর এই এ কস থিটাটা সেম। আর এটাকে আমরা কি বলেছিলাম, এটাকে আমরা বলেছিলাম যে ও বি বরাবর এ ভেক্টরের উপাংশ। তাহলে এ ডট বি ক্যাপ এর মানেটা কি, এ ডট বি ক্যাপ এর মানে হচ্ছে এ ভেক্টরের বি ভেক্টরের অভিমুখে উপাংশের বা কম্পোনেন্ট এর পরিমাণ। সিমিলারলি অন্যভাবেও আমরা এটা বলতে পারি কিরকম, যে
b dot a cap is equals to b into 1 into মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা is equals to b cos থিটা। এটার মানে দাঁড়াবে এরকম, a ক্যাপ বরাবর বা a ভেক্টরের অভিমুখে b ভেক্টরটির উপাংশ সেটা হলো b cos থিটা। অর্থাৎ আমরা কোনো একটা ভেক্টরকে অন্য একটা ভেক্টরে যদি একক ভেক্টর দিয়ে গুণ করে দেই, ডট প্রোডাক্ট করে দেই, সেই ডট প্রোডাক্টের ক্ষেত্রে যে মানটা পাবো সেই মানটা উপাংশ বা কম্পোনেন্ট কে রিপ্রেজেন্ট করছে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট। এরপর আমরা একক ভেক্টরগুলোর নিজেদের মধ্যে যে ডট প্রোডাক্ট হয় সেই ডট প্রোডাক্টের পরিমাণগুলো কি কি সেটা একটু দেখে নিই। প্রথমে নিচ্ছি i ক্যাপ ডট i ক্যাপ। i ক্যাপের মান 1, i ক্যাপের মান 1 এবং i ক্যাপ আর i ক্যাপ পরস্পর প্যারালাল, তাই তাদের মধ্যবর্তী কোণ 0 অর্থাৎ cos 0 is equals to কি দাঁড়াচ্ছে না 1। তো এখান থেকে বাদবাকিগুলো সবই বলা যায়, সেটা কি i ক্যাপ ডট i ক্যাপ is equals to j ক্যাপ ডট j ক্যাপ is equals to k ক্যাপ ডট k ক্যাপ is equals to 1। এটা হলো প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট কি? দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে তোমার i ক্যাপ ডট j ক্যাপ। i ক্যাপ 1, j ক্যাপ 1 ইনটু i ক্যাপ এবং j ক্যাপ। একটু যদি ছবিতে ভেক্টর দুটো দেখি, x অক্ষ বরাবর একক ভেক্টরকে i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টরকে j ক্যাপ এবং z অক্ষ বরাবর একক ভেক্টরকে k ক্যাপ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করেছিলাম। তাহলে i ক্যাপ আর j ক্যাপের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে সেই হিসেবে যদি বসাই cos 90 ডিগ্রি, cos 90 এর মান 0। তাহলে সিমিলারলি বাদবাকিগুলো করা যায়, সেটা কি i ক্যাপ ডট j ক্যাপ is equals to j cap dot k cap is equals to k cap dot i cap is equals to 0। এটা হলো আমার দ্বিতীয় কনসেপ্ট। আমরা এটাকে এক কথায় এরকম করে মনে রাখতে পারি, সেটা কি একক ভেক্টরগুলোর নিজেদের মধ্যে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে সেই মানটা হবে 1 এবং অন্যজনের সঙ্গে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে সেই মানটা দাঁড়াবে 0। এখানে এটাই দেখো, নিজেদের মধ্যে হয়েছে জে ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কে ক্যাপ, আর এখানে দেখো অপরের সাথে হয়েছে আই ক্যাপের সাথে জে ক্যাপ, আই ক্যাপ নয়, তাই সেটা ডট প্রোডাক্ট দাঁড়িয়েছে 0। এটাকে এরকম করে আমরা সাধারণত মনে রাখি। আমি বলেছিলাম যে 3 রকম পদ্ধতিতে আমি অ্যানালিসিস করব। কি কি 3টে পদ্ধতি বলেছিলাম? একটা হচ্ছে অ্যালজেব্রিক, একটা হচ্ছে জিওমেট্রিক, আর একটা হচ্ছে কম্পোনেন্ট ফর্ম অ্যানালিসিস। অ্যালজেব্রিক ফর্ম অ্যানালিসিসটা হচ্ছে যে সেটা হচ্ছে এটা। জিওমেট্রিক ফর্ম অ্যানালিসিস যেহেতু এটা একটা স্কেলার প্রোডাক্ট এবং স্কেলার প্রোডাক্টের অ্যানসারটা দেখো, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এখানে কোনো রকম কোনো ভেক্টর কোয়ান্টিটির কোনো প্রশ্ন নেই। তাহলে এটা একটা বিশেষ ধরনের ভেক্টর মাল্টিপ্লিকেশন অপারেশন, যেই অপারেশনে আমরা দুটো ভেক্টরকে ডট করছি এবং তাদের অ্যানসারটা পাচ্ছি একটা স্কেলার কোয়ান্টিটি। এটাই এই প্রোডাক্টটার একটা বিশেষত্ব। বিশেষত্বটা কি? বিশেষত্বটা হলো এরকম যে দুটো ভেক্টরের ডট অপারেশন করব, অ্যানসারটা আমি ভেক্টর কোয়ান্টিটি না পেয়ে একটা স্কেলার কোয়ান্টিটি পাবো। আর স্কেলার কোয়ান্টিটির তো কোনো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আপাতত দেখিনি আমরা, তো এখানে কি হবে, কোনো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন নেই। তবে একটা জিওমেট্রিক্যাল কনসেপ্ট আমরা শিখেছি, সেটা কি? সেটা হচ্ছে যে এই ভেক্টরকে কোনো একটা একক ভেক্টরের সাথে যদি ডট প্রোডাক্ট করা হয়, সেক্ষেত্রে তার মানেটা পুরোটার, এই যে ডট প্রোডাক্টের, এই পুরো ডট প্রোডাক্টের মানে দাঁড়াবে এই ভেক্টরটার ওই একক ভেক্টরের অভিমুখে উপাংশ বা কম্পোনেন্ট। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুবই 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট, তাই আমি বারবার রিপিট করছি।
এখন আমরা দেখব যে ভেক্টরের ডট গুণফল সেটা কমিউটেশন রিলেশন বা বিনিময় নিয়ম সেটা মেনে চলছে কিনা। কারণ যোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিনিময় নিয়ম মেনে চলে। এখন ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখবো যে সেটা বিনিময় নিয়ম মেনে চলছে কিনা, অর্থাৎ a ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ হচ্ছে কি হচ্ছে না। প্রথমে আগে a ডট বি তে আসি। a ডট বি সমান ডেফিনেশন অনুযায়ী a ইন্টু বি ইন্টু কস থিটা। ছবিটা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে তোমার a ভেক্টর আর এটা হচ্ছে তোমার বি ভেক্টর। এখন আমরা এই যে থিটা কোণটা এদের মধ্যবর্তী কোণ নেব এবং অ্যান্টি ক্লকওয়াইজ নেব, ঠিক আছে। তাহলে সেই হিসেব অনুযায়ী এটা দাঁড়ালো এ বি কস থিটা। আর যদি বি এ হয় তাহলে বি ইন্টু এ, বি থেকে এর দিকে যাব কিন্তু আগে যে ডিরেকশন বরাবর গিয়েছি, আগে কোন দিক বরাবর গিয়েছি, আগে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর আমি ফলো করেছি। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ এর অপোজিট যে ডিরেকশন হয় অর্থাৎ ক্লকওয়াইজ গুলিকে আমরা ফলো করব এবং সেটাকে আমরা লিখবো এরকম cos মাইনাস অফ থিটা। কারণ এটা যদি থিটা হয় তাহলে এটাকে আমরা বলবো মাইনাস অফ থিটা। এখন বি এ cos মাইনাস অফ থিটা ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে বি এ cos থিটা, কারণ cos মাইনাস সাইনকে অ্যাবজর্ব করে নেয়। এবার এটাকে যদি একটু ইন্টারচেঞ্জ করে নিই এ বি কে, সেটা দাঁড়াবে এ বি ইন্টু কস থিটা। তাহলে দেখো এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা সেম, অর্থাৎ আমি বলতে পারি কি এ ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ, অর্থাৎ ভেক্টরের ডট গুণ বিনিময় নিয়ম মেনে চলে। দ্বিতীয় যে কনসেপ্টটা সেটা হচ্ছে তোমার বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা কিরকম সেটা দেখো, তিনটে ভেক্টর নিয়ে আমরা এখানে কাজ করব, a ডট বি প্লাস সি। তো এটাকে আমরা এরকম করে লিখতে পারি, সেটা হচ্ছে যে a ডট বি প্লাস a ডট সি, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম। এবং ভেক্টর ডট প্রোডাক্ট এই ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়মটা খুব ভালোভাবেই মেনে চলে। এই দুটো কনসেপ্ট আমরা কম্পোনেন্ট ফর্মে অ্যানালিসিস করার জন্য কাজে লাগাবো। দেখা যাক, আমার যে দুটো ভেক্টর ছিল সেটা এরকম ছিল, a ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু, a ভেক্টরের কম্পোনেন্ট ফর্মটা কিরকম করে লিখেছিলাম, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। সিমিলারলি বি ভেক্টরটার কম্পোনেন্ট ফর্ম কিরকম করে লিখেছিলাম, b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। তাহলে আমি কি করব, যে এখানে ডিস্ট্রিবিউটিভ লটাকে লাগাবো। কিরকম, প্রথমে এর সাথে এর ডট প্রোডাক্ট করে নিই, অর্থাৎ এর সাথে a1 i ক্যাপ ডট b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। এরপর দ্বিতীয়টা এর সাথে এই পুরোটার a2 j ক্যাপ ডট b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। এরপর তৃতীয় যে টার্মটা আছে, এই যে টার্মটা এর সাথে আবার পুরোটা a3 k ক্যাপ ডট b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। আবার ডিস্ট্রিবিউটিভ ল লাগাবো এবং এটাকে ভেতরে ঢোকাবো।
তাহলে কি হচ্ছে a1 b1 i cap ডট i cap, এই যে i cap আর এর সাথে i cap এর ডট প্লাস a1 b2 a1 b2 i cap ডট j cap। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যে অর্ডারে আছে সেই অর্ডারটা মেনটেন করার চেষ্টা করবে। এখানটায় দেখো প্রথমে আই ক্যাপ ছিল, তারপর জে ক্যাপ ছিল, ঠিক আমি এখানে প্রথমে আই ক্যাপ করেছি, তারপর জে ক্যাপ করেছি। এর পরেরটা লক্ষ্য করো, এটার সাথে এটার হবে a1 b3, প্রথমে আছে আই ক্যাপ ডট, তারপর আছে কে ক্যাপ। তাহলে সিমিলারলি অন্য টার্মগুলো লিখে নিচ্ছি। দেখো এইবার আমরা কিছুক্ষণ আগে একক ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয় সেটা আমরা জেনেছি। কি জেনেছিলাম? যে নিজেদের মধ্যে ডট করলে 1 এবং অন্যের সঙ্গে ডট করলে 0। সেই অনুযায়ী এটা দেখো অন্যের সঙ্গে ডট করেছে আই ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ কে ক্যাপ, জে ক্যাপ আই ক্যাপ, জে ক্যাপ কে ক্যাপ, কে ক্যাপ আই ক্যাপ, কে ক্যাপ জে ক্যাপ, এগুলো সব কেটে গেছে কারণ এরা অন্যের সঙ্গে ডট করেছে। এরপরে এরা দেখুন এইগুলো দেখুন নিজেদের সঙ্গে ডট, এটা এটা আর এটা, এগুলোর মান 1 হয়, অর্থাৎ দাঁড়াচ্ছে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। তাহলে এই হলো আমার ডট প্রোডাক্টের অ্যান্সার। এবার কি আমাদের সরাসরি অ্যান্সারটা মনে রাখতে হবে, প্রসেসটাও মাথায় রাখতে হবে আর অ্যান্সারটাও মনে রাখতে হবে। সরাসরি যদি অ্যান্সারটা মনে রাখতে চাই তাহলে কি দেখব? তাহলে দেখবো যে এখানে আই ক্যাপ আর কার সাথে আই ক্যাপ আছে, এটা আছে, তাহলে a1 b1, এই যে a1 b1 চলে এলো। এরপর জে ক্যাপ, আর এখানে জে ক্যাপ কোথায় আছে? এটা, তার মানে আসবে a2 b2, এই যে a2 b2। এরপর আসছে কে ক্যাপ অর্থাৎ a3 আর b3, a3 b3। এইভাবে আমরা করি কি সরাসরি মাল্টিপ্লিকেশন করে থাকি সময় বাঁচানোর জন্য। এখন আমার যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটাকে কাজে লাগাই। কিরকম? সেই ডেফিনেশনটা ছিল এরকম, a vector dot b vector is equals to a b into cos theta। এখন আমার যদি a ভেক্টরটা দেওয়া থাকে অর্থাৎ a1 i cap a2 j cap প্লাস a3 k cap, এবং b ভেক্টরটাও যদি দেওয়া থাকে b1 i cap প্লাস b2 j cap প্লাস b3 k cap, তাহলে সেক্ষেত্রে এই দুটো কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা করি কি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন বের করতে দেয় সেটা আমরা বের করি। কিরকম করে দেখো, এ ভেক্টরের মড ভ্যালু বা এ ভেক্টরের মান যেটা আমরা এ দ্বারা প্রকাশ করি সেটাকে আমরা বলতে পারি, সেটা হলো এরকম a1 এর স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার। সিমিলারলি b এর মড ভ্যালু কি হবে? b is equals to b1 এর স্কয়ার প্লাস b2 এর স্কয়ার প্লাস b3 এর স্কয়ার তার রুট। তাহলে এই দুটো মান যদি আমি এখানে বসিয়ে দিই, এই ইকুয়েশনটা কি দাঁড়াবে তখন? cos theta is equals to a dot b by a into b। তাহলে প্রথমে তুমি কি করবে, এই যে আগের যে কনসেপ্টটা আমরা শিখেছি a ডট b, তাহলে a ডট b থেকে কাজে লাগিয়ে তুমি এই অ্যান্সারটা পেলে। কি হবে সেটা? সেটা হবে এরকম a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 বাই এই যে
a এর ভ্যালু b এর ভ্যালু বসিয়ে দাও, রুট ওভার অফ a1 এর স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 এর স্কোয়ার ইন্টু root over of b1 square plus b2 square plus b3 square। তাহলে এটা যেটা পাবো সেখান থেকে আমরা থিটা ইজ ইকুয়ালস টু কত এই মানটা বের করে নিতে পারবো। অর্থাৎ ডট প্রোডাক্টের কনসেপ্ট কাজে লাগিয়ে বেশিরভাগ জায়গায় যখন বলা হয় যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো এবং সেই দুটো ভেক্টর উপাংশ আকারে লেখা আছে, তখন আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে থিটার মান বের করে থাকি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা জানি যে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে cos থিটার মান ইজ ইকুয়ালস টু 0 হয়। cos থিটা ইজ ইকুয়ালস টু 0। কোনো জায়গায় বলা হয় যে কোনো একটা ভেক্টর দেওয়া হলো তার লম্ব ভেক্টর বের করো, সেক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা কাজে লাগাতে পারি। সেখানে প্রবলেম যখন আসবে সেটা যখন ফেস করবে তখন ব্যাপারটা বোঝা যাবে। এখানে জাস্ট আমি একটা হিন্টস দিয়ে রাখলাম। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। আমি প্রথমেই বলেছি যে যখনই আমরা এই যে প্রোডাক্ট ডট প্রোডাক্ট শিখি অথবা ক্রস প্রোডাক্ট শিখি, প্রথম যে কনসেপ্টটা তোমার মাথায় আসবে তার ডেফিনেশন। এখানে ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা এরকম, a ক্রস b ইজ ইকুয়ালস টু a b sin থিটা ইন্টু n ক্যাপ। কিরকম জিনিসটা ছবির সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমাকে দুটো ভেক্টর দেওয়া হয়েছে, এটা ধরো তোমার a ভেক্টর আর এই দিকে একটা ভেক্টর আছে, এটা ধরো তোমার b ভেক্টর। তুমি কি করবে, তোমার ডান হাতের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ বাদ দিয়ে যে চারটে আঙুল আছে সেই চারটে আঙুলকে a থেকে b এর দিকে বেন্ড করাবে। a থেকে b এর দিকে যদি বেন্ড করাও তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখবে একটা নির্দিষ্ট ডিরেকশনকে ইন্ডিকেট করছে। সেই যে নির্দিষ্ট ডিরেকশনটা হবে সেই নির্দিষ্ট ডিরেকশনটা হবে ইন ক্যাপের ডিরেকশনের সঙ্গে সমান্তরাল বা প্যারালাল। কি বললাম আমি আবার রিপিট করছি, তোমার ডান হাত যেটা আছে ডান হাতের চারটে আঙ্গুল বৃদ্ধাঙ্গুষ্ঠ বাদ দিয়ে চারটে আঙ্গুলকে যদি a থেকে b এর দিকে বেন্ড করাও তাহলে সেক্ষেত্রে বৃদ্ধাঙ্গুষ্ঠ যে ডিরেকশনটাকে ইন্ডিকেট করবে সেই ডিরেকশনটা হবে তোমার এন ক্যাপের ডিরেকশন। পরে ডিরেকশনটার আইডিয়াটা তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, একটু ওয়েট করে যাও। তো সেই ডিরেকশন বরাবর একক ভেক্টর হচ্ছে এন ক্যাপ। তাহলে কি দাঁড়ালো, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন এই গুণফলের সঙ্গে সমান এবং তার একটা ডিরেকশন আছে কোন দিক বরাবর না এ এবং বি যে তলে থাকে সেই তলের সঙ্গে উপরের দিকে অথবা নিচের দিকে লম্বভাবে এর এন ক্যাপের ডিরেকশন হয়। এখানে বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে ভুলটা সেটা হচ্ছে তোমার এন ক্যাপের ডিরেকশনটা বা এন ক্যাপটা লিখতে ভুলে যায়। অর্থাৎ দেখো ডান সাইডে যেটা এসেছে সেটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখলাম যে দুটো ভেক্টর কোয়ান্টিটি যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে আমি একটা স্কেলার কোয়ান্টিটি পাবো। কিন্তু ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টর প্রোডাক্ট যদি ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে আমি একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো এবং যে ভেক্টর কোয়ান্টিটির ডিরেকশনটা হবে এ এবং বি যেই তলে আছে সেই তলের সঙ্গে লম্বভাবে উপরের দিকে অথবা নিচের দিকে এই অভিমুখটা হবে। এখন এ ক্রস বি
এই প্রোডাক্টের কতগুলো প্রপার্টি আছে কিরকম। প্রথম প্রপার্টি যেটা আমরা শিখি সেটা কি, বিনিময় নিয়ম, কমিউটেটিভ ল। বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। তো নিয়মটা হচ্ছে এরকম, এ ক্রস বি, এটা কি বি ক্রস এ এর সাথে সমান হবে সেটা দেখার বিষয়। এখন দেখো, যদি আমরা এ ক্রস বি এটার ডিরেকশন যদি একদিকে নিয়ে নিই, ঠিক আছে, তাহলে বি ক্রস এ এই ডিরেকশনটা আমাকে তার উল্টো দিকে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে যে অর্ডারটা চেঞ্জ করছি সেই অর্ডারটা চেঞ্জের মানেটা কি, অর্ডারটা চেঞ্জের মানে হচ্ছে যে এরকম, যদি এ ক্রস বি এ থেকে বি এর দিকে তুমি যদি থিটা কোণে শিফট করো, তাহলে বি ক্রস এ অ্যান্টি ক্লকওয়াইজ তোমাকে শিফট করতে হবে, ঠিক আছে। একটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে অন্যটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা ডট প্রোডাক্টের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এ বি সাইন থিটা, আর এটা কি দাঁড়াচ্ছে, বি এ সাইন মাইনাস অফ থিটা। এখন কি করছে না, সাইন মাইনাস সাইনকে অ্যাবজর্ব করে না, অর্থাৎ এটা দাঁড়াবে বি এ মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তাহলে এ ক্রস বি এর ডিরেকশন যদি এন ক্যাপ এরকম হয়, তাহলে বি ক্রস এর ডিরেকশন হবে তার উল্টো দিকে, কারণ মাইনাস সাইন আছে। অর্থাৎ কি দাঁড়ালো, এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। এবং এর সাথে আরেকটা সিদ্ধান্ত এখানে মনে রাখতে পারি, সেটা কি, এ ক্রস বি এর মড ভ্যালু কিন্তু বি ক্রস এ এর মড ভ্যালুর সঙ্গে সমান। অর্থাৎ ওই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের যে মান হবে দুজনের ক্ষেত্রেই সেম। তাহলে পার্থক্যটা কি, ডিরেকশনের পার্থক্য। একজনের ডিরেকশন ইনক্যাপের ডিরেকশন হবে আপওয়ার্ড, আর আরেকজনের ইনক্যাপের ডিরেকশন হবে ডাউনওয়ার্ড। এই দুটো ডিরেকশনের পার্থক্য হয়ে যাওয়ার জন্য এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা ইন্ডিকেট করছে যে তোমাকে অর্ডার মেনটেন করে চলতে হবে। প্রথমে এ তারপর বি থাকলে, যতক্ষণ ধরে তুমি অপারেশন করবে সারা জীবন ধরে প্রথমে এ তারপর বি কে রাখতে হবে। ইন্টারচেঞ্জ করলেই তোমাকে মাইনাস সাইন ভেতরে ঢোকাতে হবে। দেখো সিচুয়েশন অনুযায়ী পরে এটা ফেস করবে প্রবলেমটা। এরপরে যে কনসেপ্টটা সেটা হলো পন্টন নিয়ম, এ ক্রস বি প্লাস সি is equals to a cross b plus a cross c। এটা আগের মতোই বন্টন নিয়ম কিন্তু মেনে চলে। এখন দেখা যাক যে একক ভেক্টরের ক্ষেত্রে ক্রস প্রোডাক্টটা কিরকম হবে। এটা মনে রাখার জন্য আমরা একটা রুলস ফলো করি, সেটা কিরকম, আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, এই তিনটে নিয়ে নাও, একটা সার্কেল তৈরি করো, ঠিক আছে, এবং অ্যারো সাইনটা দিয়ে দাও ক্লকওয়াইজ। এখন যদি এরকম দাঁড়ায় যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে আই থেকে জে দিকে যাচ্ছি, তার মানে ডিরেকশনটা মিলে গেছে, তাহলে এর পরে অ্যান্সারটা হবে কে ক্যাপ। অর্থাৎ আমরা কি করছি, এইরকম করে শিফট করছি, শিফট করলে পরে যেটা হবে সেটা হবে অ্যান্সার। যেমন ধরো জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে জে থেকে কে এর দিকে যাচ্ছে, যেতে যেতে এর পরে যে অ্যান্সারটা আসবে সেটা হবে তোমার আই ক্যাপ। এবং এখানে দেখতে হবে যে এই ডিরেকশন আর এই ডিরেকশনটা মিলে গেছে কিনা। যেমন ধরো আরেকটা বলি,
সেটা হচ্ছে তোমার আই ক্যাপ ক্রস কে ক্যাপ। তাহলে প্রথমে আই, তারপরে কে। দেখো উল্টা দিকে যাচ্ছি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া মানেই এরপরে যে একক ভেক্টরটা আছে সেটা লিখবো এবং তার সাথে মাইনাস সাইন দেব। তাহলে এইভাবে আমাদের এই ক্রস প্রোডাক্টের যে মানগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো একটা উদাহরণ দেখি এটা কিভাবে আসছে। আই ক্যাপের মান কত না 1, জে ক্যাপের মান কত 1, সাইন আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী কোণ কি হয়, এটা ধরো আই ক্যাপ, এটা ধরো জে ক্যাপ, তাহলে আই ক্যাপ জে ক্যাপের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। এরপর কি আমি কি বলেছি, আই ক্যাপ আর জে ক্যাপ যে তলে থাকবে তার সঙ্গে লম্ব দিকে, তার সঙ্গে লম্ব দিক আমরা কি বলি, সেটা কে ক্যাপ বলি। তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু কি হবে কে ক্যাপ। তাহলে এন ক্যাপ ছিল, এন ক্যাপটা এখানে কে ক্যাপ দ্বারা লিখবো। তাহলে সাইন 90 এর মান কত, সাইন 90 এর মান 1, তার মানে অ্যান্সার কি এসেছে কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে যে ক্যালকুলেশন, কিন্তু আমাদের অ্যান্সার গুলো তো মনে রাখতে হবে, তাই তার জন্য আমরা এই প্রসেসটা ফলো করি। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে আই ক্যাপ ক্রস আই ক্যাপ নিজেদের মধ্যে। তাহলে একক ভেক্টর 1 1 ইন্টু সাইন 0 ডিগ্রি, আই ক্যাপ আর আই ক্যাপের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, কারণ তার পরস্পর সমান্তরাল, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে যদি এন ক্যাপ বরাবর হয় এটা দাঁড়াচ্ছে, তাহলে কি হচ্ছে সাইন 0 মানে 0, তাহলে অ্যান্সার হচ্ছে 0। অর্থাৎ কি দাঁড়ালো, নিজেদের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে সেটা হবে 0, আর যদি অন্যের সঙ্গে ক্রস করা হয় তাহলে সেটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি হবে এবং তার মান উপরের সূত্রটা আমরা ফলো করব। তাহলে আমরা ভেক্টর প্রোডাক্টের অ্যালজেব্রিক ফরম্যাটটা দেখে নিলাম, অর্থাৎ ডেফিনেশনটা শিখে নিয়েছি। তারপর আমরা দেখলাম জিওমেট্রির সাহায্যে কিভাবে রিপ্রেজেন্ট করে এবং জিওমেট্রিক্যালি তার মানে কি দাঁড়ায় সেটাও আমরা দেখলাম। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কম্পোনেন্ট ফর্ম বা উপাংশ বিভাজন পদ্ধতিতে কিভাবে অ্যানালিসিস করি। দুটো ভেক্টর দেওয়া আছে, ধরুন a vector is equals to a1 I cap plus a2 j cap plus a3 k cap. Similarly, b vector is equals to b1 I cap plus b2 j cap plus b3 k cap. তাহলে এই দুটোর আমরা ক্রস প্রোডাক্ট করি, a ভেক্টর ক্রস b ভেক্টর is equals to পুরো ভেক্টরটা a1 I cap plus a2 j cap plus a3 k cap cross b1 I cap plus b2 j cap plus b3 k cap। এবার আমরা কি করব, ডিস্ট্রিবিউটিভ ল ব্যবহার করব, এটার সাথে প্রথমে এটার পুরোটার করি, দাঁড়াচ্ছে a1 I cap cross b1 I cap plus b2 j cap plus b3 k cap প্লাস এটার সাথে পুরোটার। ফার্স্ট করছি আমরা, এরপর আমরা কি করব, আবার ডিস্ট্রিবিউটিভ ল লাগাবো এটার সাথে পুরোটা। a1 b1 I cap ক্রস I cap। এখানে কিন্তু একটা জিনিস কথা বলি, অর্ডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রথমে আছে সেটাই প্রথমে লিখবে, না হলে কিন্তু অ্যান্সার ভুল চলে আসবে। সিমিলারলি a1 b2 I cap ক্রস j cap প্লাস a1 b3 I cap ক্রস k cap। বাদ বাকিগুলো লিখে নিচ্ছি। হ্যাঁ,
এরপরে আমরা কি করব, আমরা জেনেছি যে নিজেদের সঙ্গে ক্রস করলে 0 আর অন্যের সঙ্গে ক্রস করলে একটা ভেক্টর কোয়ান্টিটি পাই। সেই অনুযায়ী এটা এটা আর এটা কেটে যাবে। এরপরে i ক্যাপ j ক্যাপ, আমাদের প্রসেসটা ছিল এরকম, i j k, এখান থেকে মুভ করলে তাহলে এরকম ভাবে মুভ করলে পজিটিভ, তাহলে i থেকে j, i j ক্লকওয়াইজ মুভ করছি, তার মানে k ক্যাপ পজিটিভ ভ্যালু আসবে, a1 b2 k ক্যাপ প্লাস i থেকে k, i থেকে k উল্টো দিকে যাচ্ছে, তাহলে মাইনাস অফ j ক্যাপ আসবে, a1 b3 মাইনাস অফ j ক্যাপ। সিমিলারলি আমরা লিখতে পারি j ক্যাপ i ক্যাপ, j ক্যাপ i ক্যাপ উল্টো দিকে যাচ্ছে, মাইনাস সাইন, a2 b1 মাইনাস অফ k ক্যাপ প্লাস j ক্যাপ k ক্যাপ এন্ড ক্লকওয়াইজ মুভ করছি, তার মানে এটা প্লাস i ক্যাপ, a2 b3 i ক্যাপ প্লাস k ক্যাপ i ক্যাপ, k ক্যাপ i ক্যাপ মানে ক্লকওয়াইজ মুভ করছি এদিকে, তার মানে পজিটিভ অ্যান্সার আসবে, a3 b1 k ক্যাপ i ক্যাপ হলে অন্যটা আসবে j ক্যাপ প্লাস k ক্যাপ j ক্যাপ, k ক্যাপ j ক্যাপ অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস সাইন, a3 b2 মাইনাস অফ i ক্যাপ। এবার এখান থেকে আমি i ক্যাপ গুলো এক জায়গায় নিয়ে নেই, এটা আর এটা, a2 b3 মাইনাস a3 b2 i ক্যাপ প্লাস j ক্যাপ j ক্যাপ, a3 b1 minus a1 b3 into j cap plus a1 b2 minus a2 b1 k cap। এবার এটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা করেও মনে রাখতে পারো। সেটা কি রকম, প্রথমে আমাকে i ক্যাপ নিতে হবে, মানে প্রথমটা নিয়ে নিলাম, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ কে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে ধরে নেবে। এই যে প্রথমটা নিয়ে নিয়েছি, প্রথমটা যদি নিয়ে নিই তাহলে দ্বিতীয় তৃতীয় পড়ে থাকবে, দ্বিতীয় তৃতীয় মাইনাস তৃতীয় দ্বিতীয়, ঠিক আছে। সিমিলারলি চেক করা যাক, দ্বিতীয়টা নিয়ে নিয়েছি, তার মানে কি দাঁড়াবে, প্রথমটা তৃতীয়টা প্রথমটা মাইনাস প্রথমটা তৃতীয়টা, তৃতীয় প্রথম মাইনাস প্রথম তৃতীয়। সিমিলারলি কে ক্যাপ মানে 3 নাম্বার নিয়ে নেওয়া হয়েছে, 3 নাম্বার নিয়ে নিয়েছি মানে প্রথম দ্বিতীয় মাইনাস দ্বিতীয় প্রথম। তো এরকম করে আমরা মনে রাখতে পারি।